ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে এখন একটাই আবহ, উল্লাস, আত্মবিশ্বাস আর বিজয়ের সুর। যুদ্ধ, কূটনীতি আর জ্বালানি রাজনীতির জটিল সমীকরণে দাঁড়িয়ে দেশটি যেন নিজেদের অবস্থানকে নতুনভাবে ঘোষণা করছে। ইরান এখন আর শুধু আঞ্চলিক শক্তি নয়, বরং উদীয়মান এক বৈশ্বিক প্রভাবশালী রাষ্ট্র। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার ধারণা প্রচলিত থাকলেও সেই কাঠামো এখন দ্রুত বদলাচ্ছে। বিশ্লেষকদের মতে এই পরিবর্তনের কেন্দ্রে উঠে এসেছে ইরান, বিশেষ করে বিশ্ব অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত হরমুজ প্রণালীর ওপর তাদের কৌশলগত প্রভাব দেশটিকে নতুন শক্তির আসনে বসিয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিশ্বের প্রায় 1/5 জ্বালানি তেল ও তরল গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। সাম্প্রতিক সংঘাতের পর এই রুটে অনিশ্চয়তা তৈরি হলে পুরো বিশ্ববাজার কেঁপে ওঠে। ফলে অনেক দেশই বাধ্য হয়েছে ইরানের সঙ্গে আলোচনার টেবিলে বসতে। বিমা সংকট, জাহাজ চলাচলের ঝুঁকি এবং সরবরাহ ব্যবস্থার অস্থিরতায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। এখন তেলের পরিবহন শুধু বাণিজ্য নয়, বরং জাতীয় নিরাপত্তার প্রশ্নে পরিণত হয়েছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র এক জটিল সিদ্ধান্তের মুখে। দীর্ঘমেয়াদী সংঘাতে জড়াবে নাকি নতুন ভূরাজনৈতিক বাস্তবতাকে মেনে নেবে? কারণ সামরিক চাপ দিয়ে হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ ফেরানো এখন প্রায় অসম্ভব হয়ে উঠছে। অন্যদিকে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি ঘিরেও নতুন রাজনৈতিক আলোচনার জন্ম হয়েছে। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ এই সিদ্ধান্তকে রাজনৈতিক বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ব্যর্থ বলে সমালোচনা করেছেন। সব মিলিয়ে ইরানের ভেতরে এখন বিজয়ের আবহ। বিশ্লেষকদের মতে এটি শুধু সাময়িক কূটনৈতিক সাফল্য নয়, বরং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে ইরানের অবস্থানকে দৃঢ় করার এক ঐতিহাসিক মুহূর্ত। বিশ্ব রাজনীতির মানচিত্রে দ্রুত বদল ঘটছে। চীন, রাশিয়া ও এশিয়ার জ্বালানি নির্ভর দেশগুলোর সঙ্গে ইরানের এই নতুন শক্তি সমীকরণ ভবিষ্যতে এক ভিন্ন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে, যেখানে ইরান এখন আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা দিচ্ছে তারা আর পেছনে নেই, তারা সামনে।